হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। প্রত্যেক দিনের মতন আমি সকালে রান্না বান্না করে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। তো এবারে হচ্ছে আমি টিফিন খাবো আর জল খাবো। আগে জল খাবো, গলাটা পুরো শুকিয়ে আছে। তারপরে দেখি কি টিফিন করি, যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কি রান্না করেছি একটু তোমাদেরকে বলে দিই, আর একটু পরে তোমাদেরকে দেখাবো। এখন আর সগড়িয়েটেই হাত দেবো না। তো আজকে করেছি হচ্ছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, ঠিক আছে। মুসুর ডাল করেছি পাতলা করে, পেঁয়াজি করেছি, চিচিঙ্গে ভাজা করেছি, কুমড়ো ভাজা করেছি আর ডিম ভেজে আমার বরকে দিয়ে দিয়েছি। আর দুপুরবেলায় খাওয়ার সময় আমরা ভেজে নেব। তো এই মোটামুটি রান্না বান্না হয়েছে। আর মেজের বিছানা প্রত্যেক দিনের মতো অগোছালো হয়ে আছে। খাটের ওপরের বিছানারও সেম অবস্থা। স্ট্যান্ডে লাগিয়ে তো ভিডিও করতে পারবো না, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। তো গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে শেয়ার করবো। আগে টিফিন খাবো, ছেলেকে পড়াবো, তারপরে হচ্ছে বিছানা গোছাবো। কেননা সকাল থেকে আমার অনেক কাজই আমি সেরে ফেলি। ছেলেকে পড়ানোর টাইমটা কম হয়ে যায়, তো সেই কারণে আগে খাবো, পড়াবো, তারপরে বিছানা গুছিয়ে নেবো। আর স্নান করার সময় কাপড় জামা কেচে নিয়েছি, মোটামুটি কিছু কাপড় জামা কেচেছি। আর বিছানা চাদর কালকে রাতে তুলেছি, তো সেই চাদরটা আছে, ওটা কালকে গরম জলে কেচে দেবো বলে দিলাম তোমাদেরকে। আর রান্না বান্নার পরে যে বাসন কোসন পড়েছিল মেজে নিয়েছি। চলো আমি জল খেয়ে নিই আর আমার সাথে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি না ভিডিও ভালো লাগে তাহলে পুরো অ্যাভয়েড করে যেও, স্কিপ করে করে কেউ দেখো না প্লিজ, এটাই আমার রিকোয়েস্ট রইল। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিডিও দেখছো, প্লিজ অন্তত জানাও কে কোথা থেকে দেখছো, এইটুকু অন্তত কমেন্ট করে বলো, তাহলে আমি বুঝতে পারবো আর আনন্দও পাবো। সত্যি কথা, আর আমি তো বুঝতে পারছি না যে তোমরা কে কোথা থেকে দেখছো। আমার চেনা মানুষজন বেশি দেখছে না অচেনা মানুষজন বেশি দেখছে, তো সেইটা একটু জানার ইচ্ছা আছে আমার। তো সেই কারণেই বলছি, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো হোক বা মন্দ হোক সেটাও জানাবে, তাহলে ভালো করার চেষ্টা করব, ঠিক আছে। এর থেকে তো বেশি কিছু আমি বলতে পারি না। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই বিছানাগুলোর অবস্থা। খাটের ওপরের বিছানা অগোছালো হয়ে আছে একদম। আর বালিশের কভারটাও খুলে ফেলে দিয়েছে। তো যাই হোক, যেহেতু সন্ধ্যের সময় বিছানার চাদর পাল্টে নিয়েছি, ওই জন্য খুব একটা বেশি ঝামেলা নেই। তো গুছিয়ে নেবো ঝটপট করে। আর এ দেখো, মেজের বিছানাটাও একদম সেম অবস্থা, অগোছালো হয়ে আছে। মেজের বিছানাটাও গুছিয়ে নেবো। ভাবছি যে, দেখো তোমাদেরকে বলি, মেজের বিছানাটা না আলাদা আলাদা করে বালাপোষ দুটো ভাঁজ করব না। চাদর বালিশ টালিশগুলো সাইড করে রেখে দুটো বালাপোষ একসঙ্গেই রোলিং করে করে রেখে দেবো, দিয়ে মাদুরটা রেখে দেবো, দিয়ে তারপরে বালিশ দুটো আর বিছানার চাদরটা রেখে দেবো। এরকমই ইচ্ছা আছে। তো তোমাদের সঙ্গে বলে দিলাম, যেহেতু দেখাতে পারছি না তো ভালো করে, ওই জন্য কি খাই দেখি চলো। আর ঠাকুরের পুজো দিয়েছি, চলো একবার দেখিয়ে দিই। ঠাকুরকে একবার দর্শন করো তোমরা, দেখো। আর যদি বলো ফুলের কথা, সত্যি কথা, সকালবেলায় তো আমি বাজারে যেতে পারি না, আর সে সময়টাও আমার হয় না। তো আমার গাছে ফুল মাঝে মধ্যে ফোটে আর মাঝে মধ্যে ফোটে না। এখন টগর ফুল গাছেও ফুল ফুটছে না, সেই কারণে ফুল দিতে পারিনি। ওয়েদারটা দেখো, রোদ ওঠেনি, আকাশটা এরকম মেঘ করে আছে। আর কি দেখাবো, এত গাছপালা হয়ে গেছে না এখানটায়, প্রচণ্ড অসুবিধা হয়। গাইস, আমার বাবু স্নান টান করা হয়ে গেছে, দেখো লাভ কেটে পড়লো। তো বিছানাটা জলও এখনো পর্যন্ত খায়নি, তার কারণ হচ্ছে বললো মা পটি পেয়েছে, তো পটি করলো। একেবারে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে মাথা ফাথা আঁচড়ে দিয়েছি। এখন বাজে পুরো 11টা। তো যাই হোক, আমি টিফিন খেয়ে ওকে পড়তে বসাই, তারপরে বিছানাগুলো গুছিয়ে নেবে। বাবু এদিকে তাকা, এদিকে তাকা। দেখো মাথা আঁচড়ে দিলাম, তো মাথাটা চুলকে আবার ফের চুলটা কি করে দিল, বলে আমার লজ্জা করছে বলে আর পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। বিশাল বদমাইশ। তো দেখো গাইস, আমি আগে একটু জল খেয়ে নিই। দেখো কার কার ভালো লাগে এই মিষ্টিটা খেতে, আমার কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। তোমাদের লোক দেখাবো আর আমি খাবো। নাও খাও 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 খাও, কে খাবে খাও। ইয়াম্মি। তো দেখো আমি মিষ্টিটা খেয়ে নিচ্ছি। আর আমি খেতে খেতে বলছিলাম যে মিষ্টিটা কালকে রাতে ভাই নিয়ে এসছে, খুব সুন্দর খেতে লাগছে, ইয়াম্মি, অসাম। তো নানান রকমের কথা বলছিলাম, রিভিউ দিচ্ছিলাম, কেন সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছিল, আর যেহেতু সকাল থেকে না খেয়ে আছি। সো দেখো গাইস, টিফিনে খাচ্ছি হচ্ছে খিচুড়ি, ডিম ভাজা আছে, ডিম সিদ্ধ আছে, আর একটা পেঁয়াজ আছে, আর ডিম সিদ্ধটা আমার ছেলেকে খাওয়াবো। তো
তো এটা আমার ছেলের স্কুল থেকে দেয়, তো আমার ছেলে যেহেতু আজকে পরোটা খেয়েছে ওই কারণে আমি খিচুড়িটা একটু টিফিন করে নিচ্ছি। তো চলো খেয়ে নিয়ে তারপরে আবার কথা হবে। তো এক হাতে মোবাইল ধরে ধরে খেতে অসুবিধা হয়, কিন্তু তাও হচ্ছে তোমাদের যেহেতু ভিডিও শেয়ার করছি তো সেই কারণে যত কষ্টই হোক না কেন আমি এক হাতে মোবাইলটাকে রেখে মানে অন্য হাতে খাই। তো আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম, আমার ছেলেও খেয়েছিল একটু, যেহেতু সকালবেলায় পেট ভরে খায়নি। আর দেখো আকাশটা কীভাবে মেঘ করে এসছে, পুরো চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে, আর জলে তো আকাশের ছায়াটা পড়েছে, হ্যাঁ জলটাও ওরকম দেখো পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছে যেন। তো খুব সুন্দর ওয়েদারটা লাগছিল, কিন্তু হ্যাঁ ছাদ থাকলে আরও ভালো লাগতো। আর এদিকে দেখো জল ভরে নিচ্ছি, জল এসে গেছিলো, আর তারপরেই দেখো মুষলধারে বৃষ্টি এসে গেছে। মানে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, আমি আর মুখে বলবো কি, পুরো হাঁপই ঝুঁটিতে বৃষ্টি হচ্ছে। আর আমার ছেলে আমার পাশেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আর গায়ে জল ছিটে ছিটে লাগছে। আমি বলছি বাবু সরে যা, গায়ে জল ছিটিয়ে ছিটিয়ে লাগবে। তো যাই হোক ও তারপরে সরে গেছিলো, দেখো কি সুন্দর লাগছে। আর তারপরে দেখো দুপুরবেলায় ভাইকে তাড়াতাড়ি ফোন করে ডেকে নিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল বলে। তো আমরা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার মধ্যে কী ছিল তো তোমরা দেখেই বুঝতে পেরেছো, নানান রকম ভাজাভুজি, পেঁয়াজি, ডাল। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখো এখন আকাশের ওয়েদারটা দেখো, বৃষ্টিটা কমে গিয়েছে। তো এবার দুপুরবেলায় আমরা গিয়ে শুয়ে পড়বো। সো গাইস এখন 5:30 বাজে, আর ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়। আর এমনি দুপুরবেলায় সারা দুপুর বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল। আর ঘুম থেকে উঠে আমি এখন জল ভর্তি করছে, আর আমার ছেলে এসে ঘ্যান ঘ্যান করছে, ও এসে সবে ঘুম থেকে উঠলো। এই দেখো দাঁড়িয়ে আছে কুকুলি। আর হচ্ছে ভাই এখনো পর্যন্ত শুয়ে আছে। তো চলো ভাইয়ের জন্য একটু চা করব, আর আমার ছেলের দুধ পিডিয়াশিওর করব, করে নিই। তারপরে আমার ছেলেকে পড়াবো, সন্ধে দেব, তারপরে আবার রাতে রান্নাবান্না যা কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো ঘুম থেকে একদম উঠেই বেডটি করছে, সবাই সকালবেলায় বেডটি খায়, ও সন্ধ্যের সময় বেডটি খাচ্ছে, ঘুম থেকে উঠেই বসে বসে চা খাচ্ছে। তো দেখো রাতের রান্নার জোগাড় করে নিচ্ছি। হ্যাঁ এখন কিন্তু মনে হয় 7টার কাছাকাছি বাজে, যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি সেই জন্য আমি ঠিক টাইমটা বলতে পারছি না। তো যাই হোক আগে প্রথমে চালটা আমি ধুয়ে নিলাম, আর তারপরে আমি ডালটা ধুয়ে নেব। তো আজকের করব হচ্ছে সিদ্ধ চালেরই খিচুড়ি করব। আমরা হচ্ছে আতপ চালের খিচুড়িটা খুব কমই করি, আর আতপ চালের খিচুড়ি তো আমি কোনো দিন করিনি, আমি ঠিক জানি না পারবো কি না পারবো, তো সেই কারণে করি না, সিদ্ধ চালেরই করি। আর চাল ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো মুসুর ডাল আর মুগের ডাল দুটো মিশিয়ে নিয়েছি, নিয়ে আর ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো মনে হলো তো রোজ রাতে রুটি পরোটা বা ভাত তো খাওয়া হয়, তো আজকে একটু খিচুড়ি করে নিই, তো সেই কারণেই খিচুড়িটা করছি। দেখো এদিকে ভাত ফুটে উঠেছে, মানে হালকা গরম হয়ে গেছিলো জলটা। আর এখানটায় আমি একটু আদা বেটে নিচ্ছি আর টমেটো বেটে নেব। তো এইখানটায় দেখো তারপরেই আমি পেঁয়াজ একটা দিয়েছিলাম, যেহেতু মুসুর ডালের খিচুড়ি, তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যেতে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায়। তো সেই কারণেই আর তারপরেই আমি দিয়ে দেবো বাদবাকি মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু দিলাম লঙ্কা গুঁড়ো। আর খিচুড়ির মধ্যে না চাল ডাল সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য আমি হলুদ গুঁড়োটা যদি লাগে আবার পরে দেবো, ঠিক আছে, এখন আর দিলাম না। তো দেখো চাল ডাল তো সিদ্ধ হয়ে গেছিলো, তার মধ্যে কষানো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর আমি হচ্ছে একটু ফুটতে দিয়ে আর খেয়ে নেব গিয়ে সন্ধ্যের টিফিনটা। আর এখানটা দেখো আমার ছেলের জন্য নিয়ে এসেছিলো এগ ডেভিল, আর আমরা খাচ্ছিলাম তেলে ভাজা। তো আমার ছেলে এগ ডেভিলটা খুব মজা করে খাচ্ছিল, ও তো বলেছিল চিকেন বল আনতে, তো চিকেন বল পাইনি বলেই এগ ডেভিলটা ওর জন্য নিয়ে এসেছিলো। আর আমরা চপ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর দেখো এখানটায় আমি খিচুড়িটা কিন্তু না লাস্টে অল্প একটু সামান্য চিনি ছড়িয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে ঘি, ঠিক আছে। তো দেখো এখন খেতে বসে গেছে। আর মেনুতে কী ছিল দেখতেই পাচ্ছ, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর ডিমের অমলেট। তো চলো আমি খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি। সত্যি কথা বলতে গেলে যে খুব ভালো হয়েছিল অসাধারণ এরকম না, তবে ভালো হয়েছিল খেতে, ঠিক আছে, চলনসই। তো আমার ছেলেও খেয়ে নিচ্ছে, ও বলছে ভালো লেগেছে, ওর ভালো লেগেছে বলে বলছে ভালো লেগেছে, আর কি বলেছে ওই জন্য হাসছে ভাই।
সো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসনও মেজে নিয়েছি, তো জল ভর্তিও হয়ে গেছে, আর জামা চেঞ্জ করে নিয়েছি। আর হচ্ছে যেটা এই মেজের বিছানা হয়ে গেছে, ভাই মেজেতে শুয়েছে, মশারি টাঙিয়ে নিয়েছে, তো আমরা খাটের ওপরে আর মশারি টাঙাবো না। তো চলো, কটা বাজে এখন? 11:05। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি যারা যারা করতে হয় করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।